আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে কি পেল? আর ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, খোদার কসম, নবীজি বলেন ওইটা সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেচ্ছা, ইন্দুর এগুলো থাকে। সারা বাড়ি বুঝেন না, আলগা বাড়ি বুঝেন না? 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে। 60 বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা ছায়া ছায়াও কদ্দুর শুদ্ধ পারতে পারেন না। এত বড় ব্যর্থ জিন্দেগি নিয়া কবরে কেমনে যাইবেন কাকা? হ্যাঁ, কবর আমনে চাচার শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর আমনে মামুর বাড়ি পাইছেন? হ্যাঁ, আপনি বই এলাকাত মাতবুরি করেন, সাদওয়ানে বইয়া মাতবুরি করেন, বলে দয়া করে নিজের উপরে জুলুম করেন না, নিজের উপরে জুলুম করেন না। কেউ আল্লাহকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না, রসুলকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না। বন্ধু, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া, জিন্দিগি শুধু মোবাইল, জিন্দিগি শুধু নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি আর চুলের পেখম আর বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাঘুরি, এর নাম জীবন না ভাইয়া। একটি সুস্থ সবল জীবন, তাগড়া জওয়ানি, শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব শক্ত সামর্থ্যবান, এত সুন্দর যৌবন আল্লাহ তাআলা শুধু মোবাইল টিফার জন্য, এত ফালতু কাজের জন্য দেয় নাই ভাই। কোন যুবক এত মাতাল হয় না সত্যিকার অর্থে যদি কেউ যুবক হয়। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার সিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘোরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না। আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি।